শুধরে দেবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমরা জিনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন? এটা সুন্নত তাই। তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন? এটা সুন্নত তাই। তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলু, নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করে নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে, যে দলাদলি করে নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফাউজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো? কেমন জিত হলো এটা? 100-0 গোল হলে কেমন জিতলো? 1,00,000 গোল আর 0 গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফাউজান আযীমা। এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আমার সঙ্গে বলেন? এত বড় করে জিতার উপায় কি? এবং সত্য বলা, এবং সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল, এটা খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, সময় পেলে আরো বলতেন, ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি বলেছেন। আমার মন চাচ্ছিল যে শুনি, একই তো কথা একজনে বললেই হলো, একজনে বললেই হলো। তবুও আপনারা দাওয়াত করেছেন, 2-4টা কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা। ইয়া ইখওয়ানি, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন? সত্য বলবেন। একটু আগে আমি বলেছি ওয়াকুলু কাওলান, কি কথা বলতে হবে? তা আমি গান গেয়ে কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, 2টা গান গেয়ে শোনাই, 2টা কিস্সা শোনাই, ওদের একটু ভালো সময় পার হবে। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান গেয়ে শোনাতে আসি। আমি এসেছি 2-4টা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে, সে শিখতে পারবে ইনশাআল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, জি R15 তুচ্ছ, আইফোন তুচ্ছ, এগুলো তো
এত তুচ্ছ যেগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেন। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল, আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর বোকা, তোর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তা'কিলুন। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে, নাকি আদম আলাইহিস সালামেরও আগের? আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না তো, আপনি থেকে দুনিয়া শেষ হয়ে যাবে না। আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। রাইট অর রং? আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন, ব্যাট দিয়ে ট্যাপ ফেটে গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট। জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব, ভালো লাগলে নেবেন, নাহলে বাদ, একদম ছুড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না? আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে এই প্রশ্নের? আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্নের জবাব দেব আল্লাহ চাইলে। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই, তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যুক মা।
আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করেছে। কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই, এটা এক ব্যক্তি চাইলো। আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী, এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবেই আসবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। খেয়াল করবেন, ফেরেশতা এবং মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে, মৃত বলবে, কোন কাজেরই না। আপনি সবার পায়ের নিচে। আপনি কোথায়? আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে? অপমান করে। তার মানে পা দিয়ে ছোটা অপমান না, এটা আল্লাহর দেওয়া বিধান, এটাই সম্মান, এটাই তখন কি, তখন এটাই সম্মান। কারণ আপনি তো মরে গেছেন, আপনি তো মরে গেছেন, আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না, আপনার জন্য লোক লাগবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান। আপনি বলছেন অমুক তাবিজ দেয়, তমুক পানি পড়া দেয়, তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। আরে অমুক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না, এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না, কে দিতে পারে? বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে, আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে না। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না। আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে। আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা, এটার চাইতে আল্লাহ কাছে মানুষের। বুঝে আসছে না আসলে? আচ্ছা যাই হোক, তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। একদিনের পরিমাণ কত বছর? যারা বলে যে আরে একটু গুনাহ কইরালো, হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান, একদিন যদি 50,000 বছর হয়, আধা দিন জ্বললে কয় হাজার বছর? দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা 3 মিনিট জল, দেখি কি লাগে তোর। মিয়া ইসলামের সিনেমা মনে করছো না? সিনেমা মনে করছো? ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসির নেই, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এইরকম তরজুমা। এটা কি অনুবাদ, এটা কি ব্যাখ্যা না, এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস, আয় আয় আয়, মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না। রাইট? রাইট অর রং?
আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন, ওইসে ওইসে চিনি চিনি, বাপরে বাপ তোদেরকে চেনা আছে, হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। الجبال كالعهن ولا يسأل حميم حميما وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, ভাই একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও, দুইজন দিকে আসো। দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে, নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত, দুইটা দোস্ত লাগবে আমার। দোস্ত আসো আসো, দোস্ত নাই জায়গায়? আল্লাহ কম কম, আল্লাহ দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বসে ولا يسأل حميم حميما, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনে সাইড লাগবে। ইউবাসসিরুনাহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে, সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফা হাদাল ইয়াউম, দিনটা কেমন হবে? বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে, ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ।
তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছেও, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়,